আজ থেকে 2 মাস আগে তুমি বাড়িতে গিয়েছিলা। মা অসুস্থ ছিল, আমি একাই বাসায় ছিলাম। কেউ একজন কলিং বেল চেপে ইন্টারনেটে বিল নিতে আসছে। আমি দরজা খুলে বিল দেই, সাথে সাথে 3 জন মাস্ক পরা লোক সামনে এসে দাঁড়ায়, আমাকে টেনে হিচড়ে রুমের দিকে নিয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছি বাঁচার, কিন্তু পারিনি। পরপর 3 দিন আমার সাথে এমন করেছে। বহুবার তোমাকে বলার চেষ্টা করেছি, কিন্তু আমি ভয় পেতাম কোনো কারণে যদি তুমি আমার থেকে মুখ উঠিয়ে নাও, আমি তো বাঁচবো না। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। পুরো ঘটনার ভিডিও করে ওরা আমাকে ব্ল্যাকমেইল করতো, ভিডিও ছড়িয়ে দেবার ভয় দেখাতো। আমি কোনো সিদ্ধান্তই নিতে পারছিলাম না। অনেকবার ভেবেছি যে করেই হোক তোমাকে বলবো, কিন্তু কিভাবে বলবো সেটা বুঝতে পারছিলাম না। আমি তোমাকে তোমার মন মতো বোটা দিতে পারলাম না, তাই আমি সরে যাচ্ছি। খবর রাখছ কিছু? বাপ যে একটা পয়দা হয়েছে, র্যাপিড ধরে ধরে খুন করতেছে। তাই খরচ না খরচ খুব সাবধান, কেউ টার্গেটে পড়িস না। টার্গেট থেকে মনে পড়লো, কাকা মোতালেবের 20 নম্বর ফ্ল্যাটটা আছে না, ওই জায়গায় সেই একটা পাখি থাকে। পাখির নামে রাখছিলাম টার্গেট জাস্তি। কাকা জাস্তি মালদা কয়দিন আগে আত্মহত্যা করছে। যাবি যাবি ওই এই দেখি শেষবারের মতো আরেকবার দেখা করে যেতাম। মারতাছিস কে? কি করছি আমি? টাকা লাগবো, টাকা দিব, কত লাগবো ক? মোতালেবের 20 নম্বর বাড়ি। একটা আমার নাম রাখছিলি না টার্গেট, যারা রেপ করছিলি, ভিডিও করছিলি। আমি ওর হাজব্যান্ড, আমার বউকে খুঁজে পাওয়া যাইতেছে না। আমার বউ কই? আমার বউ কই? খবরদার খবরদার, একটা আচর যেন না পড়ে গায়ে। একটা আচর যদি ওর গায়ে পড়ে আমি কিন্তু গুলি উত্তবাদ করবো। এখন সময় আছে, স্যারেন্ডার কর। আমি কোর্টে বলবো, সাজা কম হবে।